হয় দুর্নীতিমুক্ত দেশ করতে শাস্তি হোক। এখানে উপস্থিত মাননীয় মডারেটর, বিক্ষোভ বিচারক মণ্ডলী ও আমার স্নেহের প্রতিপক্ষ ও আমার দলের সকল সদস্য ও উপস্থিত যারা শুনছেন ও দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে, বিতর্ক চলবে এবং বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে দুর্নীতিবাজদের সর্বোচ্চ শাস্তি বিধানই করে দুর্নীতি প্রতিরোধ করতে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করেছি। শাস্তি বা আইন, এটির বাস্তবতা কি? শাস্তি বা আইন এটি হলো মানুষের মনে অপরাধের ভয় সৃষ্টি করে। আমি যদি জানি আমার এই অপরাধটি যদি আমি করি তাহলে অবশ্যই আমাকে শাস্তি পেতে হবে এবং শাস্তিটি অবশ্যই কার্যকর করা হবে, তাহলে আমি অবশ্যই এই অপরাধ থেকে বিরত থাকবো। আইনের শাসন প্রতিষ্ঠা করে, অন্যদের জন্য সতর্কবার্তা হয়, সুশাসন নিশ্চিত করে, জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি করে। আমার বিরোধী দলের বন্ধুরা বারবার জনসচেতনতা, নৈতিকতা ইত্যাদি নিয়ে দুর্নীতিবাজদের প্রতিরোধের কথা বলছে, কিন্তু এটির ভিত্তি কতটুকু তা আমার বোধগম্য হয় না। 2026 সালের PIB-এর জরিপে বলা হয়েছে বাংলাদেশের প্রায় 81% পরিবার একটি সেবা খাতে দুর্নীতির শিকার হচ্ছে ও প্রায় 63% মানুষ সচেতনতা 63% মানুষ ঘুষ দিতে বাধ্য হচ্ছে। যুগের পর যুগ তো আপনারা এই জনসচেতনতা ও নৈতিক মূল্যবোধ দিয়েই চলে আসছেন, তাহলে কেন এত মানুষ দুর্নীতির শিকার হচ্ছে? প্রশ্ন রয়ে গেল আপনাদের মাঝে। মাননীয় মডারেটর, দুর্নীতি কাদের দ্বারা হয়? দুর্নীতি করে সেই সব ব্যক্তি যারা দেশের সর্বোচ্চ স্থানে সর্বোচ্চ শিখরে উন্নীত হতে পারে। যেমন আমরা উদাহরণ পাই সালমান রহমান, বেনজির আহমেদ, হারুন রশিদের মতো লক্ষ লক্ষ কোটি টাকা যারা চুরি করে বিদেশে অবস্থান করছেন। আমরা বিজ্ঞ প্রতিপক্ষের কাছে প্রশ্ন, তারাই তো দেশের সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি, তারাই তো দেশের সর্বোচ্চ নৈতিক মূল্যবোধওয়ালা ব্যক্তি। যদি তারাই জনসচেতন না হয় তাহলে আপনি কাদের দ্বারা সচেতনতার বক্তব্যটি বাস্তবায়ন করবেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। আজ একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই তো পরবর্তীতে দেশের দায়িত্ব নেবেন। তাদের দ্বারাই মানুষের সচেতন হওয়ার কথা, অথচ তারাই পরবর্তীতে দেশের শীর্ষ দুর্নীতিবাজদের মধ্যে একজন বিরাজ করে। অধ্যাপক হালান্ডের মতে আমরা দেখতে পাই মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ শাস্তি হলো উৎকৃষ্ট পন্থা। যদি নৈতিক মূল্যবোধ জনসচেতনতাই হতো তাহলে কেন এই সর্বোচ্চ শাস্তির জায়গায় নৈতিক মূল্যবোধ ও জনসচেতনতার কথা বলা হলো না? কারণ এসব দুর্নীতি প্রতিরোধ করতে সক্ষম নয়। তাই আমি এবং আমার দল আজকে এই মঞ্চে প্রমাণ করেই যাবো যে দুর্নীতিবাজদের সর্বোচ্চ শাস্তির বিধানই পারে দুর্নীতি প্রতিরোধ করতে। মাননীয় মডারেটর, আজ আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাস করছি যেখানে সিগারেটের প্যাকেটের উপর লেখা থাকে সচেতনতার বাণী, যেখানে সিগারেটের প্যাকেটের উপর লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এর ফলে ক্যান্সার হয়। কিন্তু আসলেও কি এটার দ্বারা ক্যান্সার বা ধূমপান হয় আমাদের শরীরের ক্ষতি করে? এটা কি এটার জন্য ওই ব্যক্তি কি ধূমপায়ী যে ব্যক্তি সে কি সেই সিগারেট কি সাইডে কোনো ময়লা স্তূপে ফেলে দেয়, না সে সেবন করে? প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে। CPI এর তথ্য অনুযায়ী পৃথিবীর দুর্নীতিমুক্ত দেশ ডেনমার্ক, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর এসব দেশের শাস্তি বিধান রয়েছে এবং তা যথাযথভাবে কার্যকর করা। তাই তো তারা পৃথিবীর সবচেয়ে উন্নত দুর্নীতিমুক্ত দেশ। আর বাংলাদেশে রয়েছে সিগারেটের প্যাকেটে লেখার মতো জনসচেতনতার গল্প, রয়েছে নিজেদের মধ্যে ব্যক্তির নৈতিকতার গল্প। তাই বাংলাদেশ এখন পৃথিবীর 2023 সালে CPI তথ্য আমাদের পৃথিবীর 10ম দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে একটি। এখানে যদি বাইরের দেশের মতো বাংলাদেশেও বিধান করা থাকতো যে ধূমপান করলে অবশ্যই একটি নির্দিষ্ট শাস্তি বিরাজ করা হবে, অবশ্যই একটি নির্দিষ্ট জরিমানা দায়ী করা হবে এবং সেটি কার্যকর করা হবে, তাহলে অবশ্যই বাংলাদেশের ধূমপায়ী সংখ্যা হ্রাস পেত। আইনের বিধান কার্যকর না করলে কখনোই সচেতনতার দ্বারা দুর্নীতি বাংলাদেশে নিরসন করা সম্ভব নয়। এত যুক্তির পরেও আমার বিজ্ঞ প্রতিপক্ষ যদি না মানে দুর্নীতিবাজদের সর্বোচ্চ শাস্তির বিধানই দুর্নীতি প্রতিরোধ করতে পারেন না, তাহলে তাদের ক্ষেত্রে বলা যায় আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে এমন একটি দেশ দেখাতে পারবেন যেখানে নৈতিক মূল্যবোধ ছাড়া দুর্নীতি প্রতিরোধ করছে। হ্যাঁ, আপনি দেখুন ডেনমার্ক, হ্যাঁ আপনি দেখুন নিউজিল্যান্ড, সেখানে আইন বাস্তবায়ন করা হয়। আমি বলছি আপনারা বিষয়টি বুঝতেই পারেন, আইনের যথাযথ বাস্তবায়ন। বলি নাই যে আইন প্রয়োগ, শুধু আইন প্রয়োগ করলে একটি দেশে দুর্নীতি কমবে না, আইনের যথাযথ বাস্তবায়ন করতে হবে। সেসব দেশে আইনের যথাযথ বাস্তবায়ন করা হয় যার ফলে সেই ধূমপায়ী ব্যক্তিরা নিজে থেকেই সচেতন হয়ে যায় যে আমি অপরাধ যদি করি আমার এটির জন্য শাস্তি পেতে হবে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই।